একটা কষ্ট হবে সেই কথা বোঝাতে, যে আমি জানি নাই, তারপরে এটা বোঝাতে যে বলেছিলাম যে আমরা যদি বলি যে আপনাদের ধর্মগ্রন্থে লেখা আছে ছেলে মাকে ধর্ষণ করুক, কিন্তু বলবো না। কেন বলবো না? আর সেই জিনিসটা কাটিং করে, পরিপূর্ণ ভিডিওটা না দিয়ে সেই ভিডিও থেকে কাটিং করে ছোট্ট একটা ক্লিপ করেছে তারা ভিউ বাড়াবার জন্য, এবং তারা হিন্দু মুসলমানের এই যে আমাদের সুন্দর সম্পর্ক নষ্ট করার জন্য, ফাটল তৈরি করার জন্য, দাঙ্গা লাগাবার জন্য একটা বিশাল চক্রান্ত করছে। আমি অনুরোধ করব যারা কাটিং করে ভিডিওটা করছেন, এই 5-7 মিনিটের মধ্যে হয়তো আপনারা ভিউ বাড়িয়ে অনেক টাকা অর্জন করবেন, কিন্তু আমাদের সুন্দর বাংলা, সুন্দর সম্প্রীতির মাটি কিন্তু নষ্ট করছেন। আমি অনুরোধ করব আপনারা আমার ভিডিওটা কাটিং করে ছাড়বেন না, এবং যারা কাটিংটা শুনে আমাকে খারাপ মন্তব্য করছেন ওই কয়েক সেকেন্ডের মধ্যে, আমি অনুরোধ করব খারাপ ভাববেন না, কারণ আমরা মানুষকে ভালোবাসি। তো ফাইনালি চাপে পড়ে চাচা মুখ খুলেছে, যে চাচা আমাদের গীতাকে অপমান করেছিল বন্ধুরা। তো চাচা বলছি আমি উদাহরণ দিতে গিয়েছিলাম, তো গীতাকে তুলে উদাহরণ দিতে হয়, যে গীতা আজকের দিনে সারা বিশ্বে সম্মান করে, যে গীতা সারা বিশ্বে সনাতন ধর্ম প্রচার করছে, সেই গীতাকে তুলে উদাহরণ দিতে হয়। আরে ভাই আজ জিনিস ছিল না। আর অসীম সরকারের সঙ্গে কি হয়েছে, বস না তোরা মানে অসীম সরকার এফআইআর কর, বাট এগুলি না করে তোরা এই সনাতন ধর্ম, একটা পবিত্র ধর্মকে তোরা অপমান করবি, যে ধর্মকে আজকের দিনে মুসলিমরা পর্যন্ত রেসপেক্ট করে, সম্মান করে, আর তোরা ভাই কারা বুঝতে পারে না। তো বন্ধুরা যাই হোক, কি বলবেন, এই ব্যক্তি এখন এই কথাই বলছে, উদাহরণ দিচ্ছিল আমাদের গীতার উদাহরণ, মানে গীতাকে তুলে উদাহরণ দিচ্ছে, অন্য কোনো জিনিস পেল না। মানে এদেরকে বিশ্বাস করা কিন্তু খুব